الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে কায়দাকে আমরা শেষ করিয়া কোরআন মাজিদের প্রথম পৃষ্ঠার দিকে আমরা নজর দেওয়ার মতো যে সমর্থন আল্লাহ তাআলা দিছে সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দেওয়া আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোরআনের প্রথম সূরা আল ফাতিহা সূরা আল ফাতিহা সূরা ফাতিহা তাহলে আমরা এই সূরাটা মক্কায় অবতীর্ণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছিলেন সর্বপ্রথম এই সূরাটা নাজিল হয় পূর্ণাঙ্গ সূরা হিসাবে এর আগে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই বিচ্ছিন্ন আয়াতগুলি নাজিল হয়েছে যে সময় যে জিনিসের প্রয়োজন হয়েছে এই জিনিস নিয়ে নাজিল হয়েছে কয়েকখান আয়াত এই আয়াত প্রসঙ্গে হাদিস দলিল এগুলি এরকম। তাহলে এই সূরা আমরা কোরআন মাজিদের সর্বপ্রথমে এই সূরাটা নাজিল হওয়ার এই একমাত্র কারণ হইল যে এই সূরা বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা নাজিল করছে। কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে নাজিল করছে। দেখো এই সূরা যা বলছি সব বান্দার পক্ষে আর সমস্ত ডাক কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার জবাব দিছে। সূরা ফাতিহা জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন নাজিল। এই সূরা ফাতিহার মাত্র 7টা আয়াতের জবাব দিতে গিয়ে আজকে আমরা এরম একটা সূরা পড়ব যে সূরাটা আমরা নামাজের সময় প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। তাআলা সূরা ফাতিহা জানাই দিছি যে তোমরা এটা চাইলে আমি দেম তনই এই সমস্ত কোরআনই যে এই সূরা ফাতিহার জবাবে আল্লাহ তাআলা নাজিল হয়েছে। দেখবা পরে এগুলি বড় বড় আলেম উলামাগণ যারা বড় উম্মুলে কোরআনের জননী কোরআনের সমস্ত কোরআনের জননী তো বোধহয় কি সবাই আঙুলের ধরুন সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে কিতাব আর রহমান। মানে র রূপে তাসদিদ দেওয়া, মানে আলিফ লামের রূপে কোনো হরকত দেওয়া নেই। ওনে আর রহমান যদি কইতে যায় তা আমরা একটা হরকত বয়ালন লাগবো, হরকত বয়ালন লাগবো। আর নাইলে আমরা পড়তাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে পড়তাম নাকি? কিন্তু এন আমরা যেহেতু আলামিন শব্দটার মধ্যে থামছি, অনে আলিফের উপরে একটা হরকত বয়া রয়ে আমরা পড়বাম, তার যুক্ত সাকিন করিয়া, তার যুক্ত সাকিন করিয়া পড়বাম। তবে এন আলিফলাম তারিফ, আলিফলাম তারিফ, অর্থাৎ এন হরপে শামসি, হরপে শামসি আইছি, অর্থাৎ এটা একটা ইসিম, এটা একটা ইসিম। আর রহমান, আর রহমান একটা ইসিম, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম। আর রাহিম, এন রাহিম ও আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম। এই জন্য এন হরফে শামসি, হরফে শামসি। যদি কোনো ইসিমের প্রথম অক্ষর, ইসিমের প্রথম অক্ষর যদি হরফে শামসি হয়, হরফে শামসি আইয়ে, তাইলে এই নামদার, এই ইসিমদার পূর্বে আলিফ লামে তারিফ করে, আলিফ লামে তারিফ করে, মানে আলিফ লামে প্রশংসা করে এই নামের। এই আর রহমান রা হরফে শামসি, হরফে শামসি, রাহিম হরফে শামসি র, এর লাগিয়া আলিফ লাম তারিফ হয়েছে, আলিফ লাম তারিফ হয়েছে। মানে কথাটা বুঝাইছে নি? আলিফ লাম কে লাগে বেশি লেহানো। জি, আরেকটা প্রশ্ন, এন এই রর রূপে যে তাসদিদ, মানে নকফা করছি তো এই রব্বিল আলামিন কইয়া থামলাম, মানে এন যে আর রহমান, যে আর রহমান, মানে এন হামজা রূপে হ্যাঁ হরকত বয়া, আলিফের উপরে মানে হরকতটা যে বয়াম, মানে হরকতটা কি বয়াম, এটা কি এর রূপে নির্ধারিত হইব? জের বয়াম না পেশ বয়াম না জবর বয়াম? সব সময় জবর হইব, সব সময় যে কোনো জায়গার মধ্যে জবর হইব, হ্যাঁ হ্যাঁ, যে কোনো আয়াতের মধ্যে না। যদি একটা একটা আয়াত, একটা আয়াতে শেষে জের বয়াল আছে, মানে এই রব্বিল আলামিনের যদি এন জের থাকতো, জের বয়া থাক, জের বয়া থাকতো, তাহলে জেরটা শুরু হলাম, তাহলে নির, নির রহমানি, নির রহিম, ইর রহমান দিয়ে শুরু হলাম, ইর রহমানি দিয়ে শুরু হলাম। তাহলে এটা ডিপেন্ড করবো হইলো পূর্বের আয়াত দ্বারা, পূর্বের আয়াত দ্বারা এরম এই ইয়া হইব, জি, এই কাজাগুলি সামনে আইব। আর যদি পেশ থাকতো তাহলে নূর উর রহমান। আচ্ছা, মানে তাহলে ওখানে আমরা এই সব কায়দাতগুলি ওখানে আলোচনা যেতাম না। এই আগে সূরাটা আমরা সুজা হয়ে লই, আগে আমরা সূরাটা সুজা হয়ে লই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এন মজার হরফ কয় জায়গা তাইলো? লিল্লাহ তিনটা এই আয়াতটার মধ্যে তিনটা মজার হরফ আইলো, কাজে তিনটা মজার হরফ স্মরণ রেখে সরটা মস্ত করুন, সরটা মস্ত করুন। আর রহমানির রহিম, আর রহমানির রহিম।
মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইyyaka na'budu wa iyyaka nasta'in এই যে কাপটা দেয়া যাইতেছে না আলগা, কিন্তু ইয়াকা ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু আলগা হইতো চাই। যদি না'বুদুর লগে কানাবুদু কই তাইলে এন সূরাটা কিন্তু এই শব্দের মিলে, কাপ যদি নুনের লগে মিলে তাইলে এন শয়তানের নাম উল্লেখ করব, শয়তানের নাম উল্লেখ করব। এন আলহামদু সূরাটা পড়া খুব এই জটিলতা আছে। এন এই কিতাবে লিখছি এই সূরা ফাতিহা পড়তে 7 জায়গার মধ্যে শয়তানের নাম উল্লেখ করে বলেন, যদি পড়ার ব্যতিরির কারণে, মানে যদি ঠিক করে না পড়ে। যেমন আলহামদুলিল্লাহ iyyaka na'budu wa iyyaka nasta'in ইহদিনা সিরাতাল মুস্তাকিম ihdinas siratal mustaqim সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম siratal ladzina an'amta alaihim গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ghairil maghdubi alaihim waladdallin আমিন। আমিন এই সূরা ফাতিহার পড়ার জয়বারই পড়ো, ওইবারই পড়ার শেষে আমিন বলা সুন্নত। আমিন বলা সুন্নত কেন? এটা একটা দোয়া। এটা মানে কি? বন্দার পক্ষ থেকে এটা দোয়া, বন্দার পক্ষ থেকে এটি কি? দোয়া দোয়া মানে আল্লাহতে চাওয়া। দোয়া আইন আছে, নি? জি এটা রুকু, এটা রুকুর আয়াত দিল, আয়াত এটাই রুকুর চিহ্ন, এটাই রুকুর চিহ্ন। এই আনসার মধ্যে কেন লেখা আছে মিলে। রুকুর সম্পর্কে তো আমরা আগে কায়দার মাঝে কোনো রুকুর সম্পর্কে কিছু বলছিলাম? জি না অনে আজকে বলতে হয়, আচ্ছা বলতে হয়। এটা রুকুর চিহ্ন, এটা হলো রুকুর চিহ্ন। এইরূপ রুকু কোরআন মাজিদে 540 কান রুকুর চিহ্ন দেওয়া আছে। কয়শ? 540 কান, 40 কান রুকু। এই 540 কান রুকু দেওয়া কেন হইল? রুকুর চিহ্নটা কেন হইল? রুকুর চিহ্নটা কেন হইল বা বিষয় কি, এটা সম্পর্কে জানা। এটা সম্পর্কে জানা একটা কায়দা যখন আমরা পাইছি, এটা সম্পর্কে আমরা কি জানতে হইব না? রুকু কারে ক? রুকু কারে ক? রুকু কারে বলে বলে? রুকু সিফারাটা ধরুন জানা রুকু দেখতে দেখতে কইরা যাইবা কার বাবা পরে ধরে না। রুকু হইল
এটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আইন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আইন। এই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই রুকুগুলি রাহা রুকুটি কেন করা হইল, রুকুর চিহ্নগুলি কেন করা হইল, রুকুর চিহ্নটি কেন করা হইল? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন তাই যে কোরআনটুকু পড়িয়া গিয়া রুকুতে গেছে, নামাজের রুকুতে গেছে, ইহেনই চিহ্ন সাব্যস্ত করেছে। কেডা? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। উনি 27 দিনে উনি কি করছে? 27 দিনে 27 সবে কদর, 27 সবে কদরের রাত্রিতে উনি কোরআন তেলাওয়াত শেষ করছে। কয় দিনে? 27 দিনে। 27 দিনে। অনেক প্রতিদিন উনি 20 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 20 রাকাত। অনেক তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ি? 20 রাকাত। 20 রাকাত পড়ি। অনেক কোনো পণ্ডিতরা বলে যে তারাবির নামাজ 20 রাকাত না, 8 রাকাত পড়লেও নাকি? 8 রাকাত পড়লে বলে হয়। আমি কইতেছি যে আমার কোরআন দলিল দিতেছে, আমার কোরআন দলিল দিতেছে কি 20 রাকাত। কেমন দলিল? যে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যদি কোনো ফেকরা পড়ো, তোমরা যদি কোনো ফেকরা পড়ো, তবে আমার একজন সাহাবার অনুসরণ যদি তোমরা করো, তখন তোমরা পথগুলি পাওয়া যাইবা। তাইলে এই যে তারাবির নামাজের লইয়া যে নানান জাতের মতভেদ, নানান জাতের মতভেদ, আমার কোরআনের 540 খান রুকু হয় 27 দিনে। 20 রাকাত করে যদি আমরা প্রতিদিন নামাজ পড়ি, 20 রাকাত করিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করি, তাইলে 20 রাকাতে 20টা রুকু হয়। 20 রাকাতে 20টা রুকু হয়। 27 রাত্রিতে 20 করি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রমজান মাসের কতমে তারাবির নামাজ পড়তেন, কতমে তারাবির নামাজ পড়তেন। উনি প্রতি রাকাত পড়িয়া গিয়া, অর্থাৎ নামাজের কেরাত শেষ করিয়া, নামাজের কেরাত শেষ করিয়া যেন রুকু করা হয়, তাকে রুকু বলা হয়।